তৃষা এক গ্লাস জল দাও তো। কি গো, বাজার থেকে শাড়িটা নিয়ে আসোনি? নিয়ে আসোনি? আমি জানতাম নিয়ে আসবে না। জলটা তো খেতে দাও নাকি? জল তুমি সারা জীবন খাবে, আমি জানতাম তুমি শাড়িটা আমার জন্য আনবে না। হ্যাঁ আনলি তো কি আছে, তোমার অত দামের শাড়ি কেনার সামর্থ্য আমার নাই। সামর্থ্য নিয়ে তো আমাকে বিয়ে করেছিলে কেন? যদি জানতাম যে ভালোবাসাতে তোমাকে পাওয়া যাবে না, দামি দামি জিনিসপত্র দিয়ে তোমাকে পাওয়া যাবে, তাহলে আর আমি বিয়ে করতাম না। কি এমন দিয়েছো শুনি আমি? দেইনি তো, কিচ্ছু দিইনি আমি। ওই যে তোমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছ, ওইটা আমার 6 মাসের ইনকামের টাকা। উদ্ধার করো তুমি আমাকে ফোন কিনে দিয়ে। তো তোমার তো ডিমান্ড, তো আমাকে কেন বিয়ে করেছো? বড় লোক ধরে কাউকে বিয়ে করতে? ওইটাই তো আমার জীবনের সবচাইতে বড় ভুল, যে আমি তোমার ভিখারি কেন বিয়ে করেছি। আমি ভিখারি আর তুমি আম্বানির বেটি? শোনো, আম্বানি না হতে পারি, কিন্তু তোমার মতো অবস্থা না যে নুন আনতে পান্তা পুরাই। আরে 3 বেলা তুমি খেতে পাচ্ছ, এর থেকে আর কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তোমার 3 বেলা পোলাও বিরিয়ানি খাই খাই রাখছো, আর পরাও তো সে হাটের ফকিনিতে শাড়ি। তোমার এই ডিমান্ড আমার দ্বারা পূরণ করা সম্ভব না। তোমাকে বিয়ে করার পর আমি একটা দিনও সুখ পাইনি, জীবনটা পুরো তছনছ করে রেখে দিয়েছো তুমি। ভাই কিছু লাগবে নাকি? হ্যাঁ বলছো, ওই শাড়িটা দাও তো। ওই শাড়িটা? হ্যাঁ। এই যে ভাই শাড়িটা একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি আছে, ভাবেকে কিন্তু সেই লাগবে। কত দাম যদি বলতে তাহলে খুব ভালো হতো। এটার দাম তো 10,000 টাকা আছে, তুমি 9,000 টাকা দিও, যাও। 8,000 টাকা দিলে হবে না? এক কাজ করো, তুমি আর 500 টাকা ধরে দিয়ে 8,500 করো। টাকাটা ওইখানে দাও। এই মাইনুল শোন, বলো চাচা। কোথায় গেছিলি? একটু কাপড়ের দোকানে গিয়েছিলাম গো। তুই ছাগল নেবো বলেছিলি, তুই ছাগল নিয়ে যাবি না আমি বাড়িতে দিয়ে আসবো? চাচা ছাগল কদিন পরে কিনবো বুঝলা। পরে কিনবো মানে? হ্যাঁ চাচা, এখন একটু থাক বুঝলা। কদিন আগে তো মাথা খারাপ করে দিয়েছিলি, ছাগল দেখে যা ছাগল দেখে যা। তুই এখন বলছিস পরে কিনবো? হাতে একটু হঠাৎ টান পড়ে গেছে জানো। তোর হাতের টান সারা জীবনই থাকবে, কারণ যেখানে তোর টান দেওয়া দরকার সেখানে তো তোর ঢিল দিয়ে রেখেছিস। কি করবো বলো চাচা, বেশি টান দিলে ভয় লাগে যদি ছিঁড়ে যায়। সে যাবে কি যাবে না, বেশি ঢিল দিতে দিতে তুই একদিন ছিঁড়ে যাবি, সেটা তুই ভালো করেই বুঝবি। ঠিক আছে তুই যা, যেটা ভালো বুঝবি সেটা কর। কি হয়েছে ভাবি, ফোন করে ডাকলে যে? আয় বস বস, অত তারা কিসের? আরে তোকে একটা জিনিস দেখানোর আছে, তুই বস, আমি নিয়ে আসছি। আরে এই দেখ শাড়িটা, কালকে নিয়ে এসেছে আমার জন্য আমার স্বামী। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর শাড়িটা। দাম জানিস কত? 9,000 টাকা, একদম ব্র্যান্ডেড। খুব ভালো লাগছে তো শাড়িটা। আর তুই শাড়িটার কথা বলেছিলিস না, কি হলো শাড়িটা? আর বলছো শাড়ির কথা? ওই শাড়ির কথা ওর কানের কাছে 100 বার বলে বলে শেষমেশ ওই শাড়িটা আমাকে কিনে দিয়েছে। শুধু শাড়ি দিয়েছে, আর কিছু দেয়নি? ওই শাড়ি দিতে ওর 1 মাসের ইনকাম শেষ হয়ে গেছে, আবার কি দেবে? আমাকে দেখ, এদের আংটিটা কালকে নিয়ে এসছে, এই যে ফোনটা দেখছিস এটাও কালকে নিয়ে এসছে। আবার বলেছে যে
তোমার যা যা লাগবে প্রোডাক্ট মুখের জন্য সবই নিয়ে আসবে কালকে। ওর কাছে যদি এসব আবদার করি গোটা বাড়িও মাথায় তুলে নেবে। এই একটা ফোন কিনে দিয়েছে, তাই সারাদিন বলে ফোনের পেছনে 6 মাসের ইনকাম চলে গেছে। ছি ছি ছি, তোর কপালটা খুব খারাপ লাগে রে তোর জন্য আমার। কই গো, গামছাটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। আজ আমি ভুয়ে পানি দিতে যাচ্ছি, একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়াটা করে নিও। হ্যালো। হ্যাঁ বলো। ও নেই, চলে এসো, বেরোবো। ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? একদম অসাধারণ, স্বর্গের আফসারের মতো। ধুর, তুমিও পারো। চাপো। কি ব্যাপার চাচা, তালা টালা মেরে দিছো, পানি দেওয়া হয়ে গেল নাকি? পানি দেওয়া হলো কই, ওই দেখো আধ খান বই হয়তো এতে মেশিন খারাপ হয়ে গেল। তাহলে আজকে আর পানি দিবা না নাকি? পানি দেওয়া হবে কি করে, যাই দেখি মিস্ত্রি ডেকে নিয়ে আসি। কোথায় মিস্ত্রি রাখতে যাবা? ওই বাজারে। ঠিক আছে চলো, আমিও যাবো। তুমি যাবা বলছো? হ্যাঁ দাঁড়া, কোদালটা রাখে। রাখো এখানটায়, আসো। এ ভাই, আমার ওই মেশিন চলতে চলতে খারাপ হয়ে গেল, চলেন সেরে দিয়েছেন না? কোথায় করে? ওই দক্ষিণ মাঠে আসেন তাহলে নাকি? এইভাবে বসে আছো যে, বললে আজ ফিরতে দেরি হবে। জীবনে তো সব জায়গায় দেরি করে ফেলেছি, কি দুর্ভাগ্য আমার যে আজকে আমি দেরি করে আসতে পারলাম না গো। মানে? কোথায় গিয়েছিলা? ব্যাংকে গিয়েছিলাম। আচ্ছা, ব্যাংকের লোক বুঝে আজকাল বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, আবার বাড়িতে রেখে দিয়েছে। কি আবল তাবল বকছো? তুমি কি ভাবছো যে আমি কিছু বুঝতে পারি না? আচ্ছা, তোমার আমি কি কমতে রেখেছে আমাকে বলো তো। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে। নিজের বউ যখন অন্য পুরুষের সঙ্গে বাইকে করে ও করে আস্তে আস্তে ঘুরে বেড়াই, তখন তখন সব সময় মাথা খারাপ হয়ে যায়। অন্যের বাইক মানে কি বলতে চাইছো তুমি? আর কত মানে করবা বলো তো। আচ্ছা, তুমি কে নিয়ে জায়গায় খুব চালাক ভাবো নাকি? তোমার কোন জিনিসের আমি কমতে রেখেছি বলো তো? তুমি যেটা চেয়েছো আমি সেটা দিয়েছি, তুমি যা বলেছো আমি তাই করেছি, তার মানে এই নয় যে আমি এইসব কিছু মেনে নেবো। কে বলে তোমাকে মেনে নিতে? শোনো, তোমাকে আমি মেনে নিই কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। শোনো, আমার তোমার ওই ভালোবাসার দরকার নেই। তা থাকবে কেন? হ্যাঁ থাকবে না তো, কারণ আমি তোমার মতন ওই গরিব ভাবে জীবন যাপন করতে পারবো না। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগে। কি? আমাকে অসহ্য লাগে? হ্যাঁ অসহ্য লাগে। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে সবটা বলে দিতাম, কিন্তু খুব ভালো হয়েছে গো, তুমি নিজে থেকে সবটা জেনে গেছো। তুমি তলে তলে এত দূরে চলে গেছো? হ্যাঁ গিয়েছি, কারণ জীবনটা আমার আর সিদ্ধান্তগুলোও আমার।
তোমার সাথে ঝুপড়ে থাকা থেকে না রাস্তায় দিন কাটানো অনেক ভালো। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, আমার ডিভোর্স চাই। রিয়াজ, কি ব্যাপার এই সময় ব্যাগ হাতে করে? আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। ছেড়ে দিয়েছিস মানে? আচ্ছা, তোর আমি কি ক্ষতি করেছিলাম আমাকে একটু বলবি? যে ওরকম একটা ভিখারির সঙ্গে আমার বিয়ে দিয়েছিলি। আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে বুঝি বল। চাল নেই, চুলো নেই, কিছু চাইতে গেলে 100টা বাহানা। তুই তো বেশ দিব্যি সংসার করছিস, তোরা বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছিস। তুই এভাবে চলে এসেছিস, আমাকে একবার ফোন করে তো আসতে পারতিস। আমি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, ব্যাস। আমাকে কি তোর বাড়িতে থাকতে দিবি না আমি চলে যাবো এক্ষুনি? এই রাগ করিস না, আয় ভিতরে আয়।